শোকাবহ পরিবেশ। পরিবারের সর্বকনিষ্ঠ সদস্যদের হারিয়ে কান্না যেন থামছেই না স্বজনদের। প্রিয় সন্তানদের মরদেহের পাশে বসে আর্তনাদ করছেন বাবা মা ও স্বজনরা। শুক্রবার দুপুরে চরচাকলা গ্রামের মরাপাগলা নদীতে গোসলে নামে 5 শিশু। এ সময় হঠাৎ সুমাইয়া তলিয়ে গেলে বোনকে ডুবে যেতে দেখে তাকে উদ্ধারের জন্য পানিতে হাত বাড়ায় ছোট বোন আরিবা। পরে একে একে অন্য শিশুরাও তাদের উদ্ধারের জন্য পানিতে নামলে এক পর্যায়ে 5 শিশুই পানিতে তলিয়ে যায়। ঘটনা সূত্রে যতটুকু এক মহিলা দেখে, ওই মহিলার আহ্বানে আমরা নামাজ শেষ করে দ্রুত গিয়ে তাদেরকে উদ্ধার করা হয়। এমতো অবস্থায় তারা এক জায়গায় ছিল পরস্পরকে। আগার দুটা পড়ে ছাগি ওরাকে ধরতে যে এই তিনটাও সান্দি গেল। এদিকে মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত হয় 5 শিশুর জানাজা। পরে সন্ধ্যা 7টার দিকে চরচাকলা পারিবারিক কবরস্থানে নিহতদের দাফন করা হয়। বাচ্চারা তো ছোট, এই কারণে হয়তো বা আল্লাহ তাদের মৃত্যু লিখেছে। তো বিষয় আমাদের সবচেয়ে বড় প্রভাবিত যে কাজগুলো, রাস্তা যোগাযোগ ব্যবস্থা খুব সমস্যা। এটা যদি আমাদেরকে যোগাযোগ ব্যবস্থাটা করে দেয়, তো আমাদের যে কোনো ট্রিটমেন্টগুলো, মেডিকেল সদর বিষয়গুলো সদরে যাওয়া যায় কিংবা হাসপাতাল যাওয়া যায়, এগুলো খুব জরুরি আমাদের। এদিকে পানিতে প্রাণ যাওয়া শিশুদের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন। দুর্ঘটনা এড়াতে নদীপাড়ের বাসিন্দাদের সচেতন থাকার পরামর্শ উপজেলা নির্বাহী কর্মকর্তার। যার আসলে হারিয়েছে সন্তান, তার যে ব্যথা বা বেদনা, এটা কোনোভাবেই পোষানোর মতো নয়। তো আমরা চাইবো এবং আমরা সকলকেই অনুরোধ করছি যে আমরা যেন এই বিষয়গুলো নিয়ে সতর্ক হই। বিশেষ করে নদী তীরবর্তী অঞ্চলে যে সকল পরিবার বসবাস করে, তারা যেন তাদের সন্তানরা যেন নিরাপদে থাকতে পারে এবং এই ধরনের দুর্ঘটনা যেন পরবর্তীতে না হয়, এই বিষয়ে আসলে আমাদের সকলকেই সচেতন হতে হবে। খুবই হৃদয় বিদারক এবং মর্মান্তিক ঘটনা। এই জন্য আমরা জেলা পুলিশের পক্ষ থেকে গভীরভাবে মর্মাহত এবং শোকাহত, এবং নৌ পুলিশের যে সমস্ত আইনগত ব্যবস্থা নেওয়ার দরকার তার সকল সহযোগিতা আমরা জেলা পুলিশ হিসাবে করব। সারা দেশে উন্নয়নের ছোঁয়া লাগলেও উন্নয়ন হয়নি দেবীনগর ইউনিয়নের চরচাকলা গ্রামের। নেই চলাচলের জন্য উন্নত সড়ক, অভাব চিকিৎসা ব্যবস্থারও। তাই দ্রুত এসব এলাকার উন্নয়ন চান এলাকাবাসী। এখন চাঁপাইনবাবগঞ্জ।